হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, শিলিগুড়ি জিকে ধর সায়েন্স জোনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর দ্বিঘাতকরণী নিয়ে আলোচনা করব। যারা আমার সমস্ত ক্লাস পর্যায়ক্রমে দেখতে চান তারা ইউটিউবে জিকে ধর সায়েন্স জোন বলে লিখে সার্চ করলেই আমার দেওয়া সমস্ত ক্লাস পর্যায়ক্রমে দেখতে পাবেন। আর আমার দেওয়া সমস্ত ক্লাস যদি ঘরে বসেই পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে তার নোটিফিকেশান চলে যাবে, অর্থাৎ আপনি সবার প্রথমেই দেখতে পাবেন। আসুন শুরু করছি। দ্বিঘাতকরণী সম্পর্কে জানতে হলে যে বিষয়গুলি সবার আগে জানা অত্যন্ত জরুরি, যেমন মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কিউ নট ইকুয়াল টু 0 তাকেই মূলদ সংখ্যা বলা যাবে। যেমন 2, 3, 3/5, 4/7 ইত্যাদি। এখানে যেমন এটা একটা সংখ্যা 3/5, 3কে যদি পি ধরা হয় আর 5কে কিউ ধরা হলে এটা একটা মূলদ সংখ্যা। ঠিক একইভাবে 4 যদি পি হয়, 7 তাহলে কিউ। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এই নিচের এটা কখনোই 0 হওয়া যাবে না, অর্থাৎ কিউ 0 হওয়া যাবে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে মনে যে তাহলে 2 এটা কিভাবে মূলদ সংখ্যা? 2 মানে শুধু 2 নয়, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে উপরেরটাকে পি আর নিচের একটাকে কিউ ধরলে এটাও একটা মূলদ সংখ্যা। একইভাবে 3ও তাই। তার মানে আমরা কি জানলাম, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কিউ নট ইকুয়াল টু 0 তাকে মূলদ সংখ্যা বলা হয়। ঠিক তারপরের সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা যে সংখ্যার মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না তাকেই অমূলদ সংখ্যা বলে। যেমন √2, √3, 2√5, 3√7 ইত্যাদি। এখানে এই যে রুটের ভেতরে যে সংখ্যাটি থাকবে এইটা রুটের ভেতর থেকে তখনই বাইরে বেরিয়ে আসতে পারবে যখন তার জোড়া থাকবে। যেমন 2 এর কোনো জোড়া নেই বলে তাই 2 বাইরে বের হতে পারেনি, এটা একটা অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা মানেই করণী। কিন্তু মনে রাখতে হবে সব অমূলদ সংখ্যাই করণী হতে পারে না। যেমন √π অমূলদ সংখ্যা কিন্তু এটা করণী নয়। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তারপর জানতে হবে শুদ্ধ করণী। শুদ্ধ দ্বিঘাতকরণী জিনিসটা কি? এটি হচ্ছে এমন একটি সংখ্যা যা কোনো সংখ্যার বর্গ নয়। যেমন √2, √3, √7 ইত্যাদি। কোনো সংখ্যার যদি বর্গ হতো তাহলে এটার জোড়া থাকতো, আর জোড়া থাকলে সে বাইরে বেরিয়ে আসতো, তখন সে মূলদ হয়ে যেত। যেহেতু এর জোড়া নেই, রুটের ভেতরে আছে, এর মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না, তাই এটা একটা করণী বা অমূলদ সংখ্যা। ঠিক একইভাবে মিশ্র দ্বিঘাতকরণী জানতে হবে, যেখানে মূলদ সংখ্যা এবং দ্বিঘাতকরণী মিলে একটি সংখ্যা তৈরি হবে যাকে মিশ্র দ্বিঘাতকরণী বলা হয়ে থাকবে। যেমন এই একটা মূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, এই দুটো মিলে একটা সংখ্যা তৈরি করেছে যেটাকে মিশ্র দ্বিঘাতকরণী বলা যাবে। তাহলে 2 + √3, 3 - √7, 2 - √3, 3 + √7 ইত্যাদি। এরকম অনেক হতে পারে যেখানে একটা মূলদ সংখ্যা থাকবে এবং একটা অমূলদ সংখ্যা মিলে একটা সংখ্যা তৈরি হবে, সেটাই হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী। ঠিক একইভাবে সদৃশকরণী কাকে বলা যাবে? যে সংখ্যার অমূলদ অংশটুকু সদৃশ বা একই তাকে সদৃশকরণী বলা হবে। যেমন 2√3, 5√3, 7√3। এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, এই যে রুটের ভেতরে যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে অমূলদ। এই অমূলদ অংশটুকু প্রত্যেকেরই এক, অর্থাৎ √3, √3, √3। তার মানে এরা প্রত্যেকে সদৃশকরণী। ঠিক একইভাবে অসদৃশকরণী হলো যে সংখ্যার অমূলদ অংশটুকু সদৃশ নয়, মানে একই রকম নয়, আলাদা থাকবে, তাকে অসদৃশকরণী বলে। যেমন 2√3, 5√2, 3√7 ইত্যাদি আরও হতে পারে। এখানে লক্ষ্য করুন এই যে রুটের ভেতরে থাকা অংশটুকু এরা প্রত্যেকে আলাদা, √3, √2, √7। করণী নিরসন। কোনো একটি করণীযুক্ত সংখ্যাকে কোনো উৎপাদক দ্বারা গুণ করে করণী মুক্ত করার প্রক্রিয়াকে করণী নিরসন বলা হয়। অর্থাৎ কোনো একটি অমূলদ সংখ্যা যেমন রুটযুক্ত সংখ্যাকে রুটের ভেতর থেকে বাইরে বের করে
নিয়ে আসাকেই করণী নিরসন বলা হয়ে থাকে। করণী নিরসক উৎপাদক জিনিসটা কি? যে উৎপাদকটি ব্যবহার করে কোনো করণীযুক্ত সংখ্যাকে করণীমুক্ত করা হয় তাকে ওই সংখ্যার করণী নিরসক উৎপাদক বলে। যেমন √2 এর করণী নিরসক উৎপাদক √2, কারণ আমরা জানি √2কে √2 দিয়ে গুণ করলে পরে সেটা শুধু 2 হয়ে যায়, তার মানে করণী মুক্ত হয়ে গেল। ঠিক একইভাবে √3 করণী নিরসক উৎপাদক হবে √3, কারণ √3 গুণ √3 = শুধু 3, এইভাবে মনে রাখতে হবে। ঠিক একইভাবে 2√3 করণী নিরসক উৎপাদক √3 হবে, কারণ 2টা তো মূলদ সংখ্যাই আছে, এর সাথে অমূলদ সংখ্যা হলো √3, তাহলে √3 সাথে যদি √3 গুণ করি তাহলে শুধু 3 হয়ে যাবে, তখন সেটা করণী মুক্ত হয়ে যাবে। তাই 2√3 করণী নিরসক উৎপাদক হবে √3, এরকমভাবে। এবার জানতে হবে অনুবন্ধী করণী বা পূরক করণী জিনিসটা কি। কোনো মিশ্র দ্বিঘাত করণীর সাথে ওই করণী নিরসক উৎপাদকের যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা হয়, অর্থাৎ করণী মুক্ত সংখ্যা হয়, তাকে অনুবন্ধী করণী বা পূরক করণী বলা হবে। যেমন 7 + √2 এর অনুবন্ধী করণী হবে 7 - √2, কিন্তু -7 + √2 হবে না। কারণটা এইখানে দেখলেই বোঝা যাবে, কারণ এখানে সংজ্ঞায় বলা আছে যে এটা যদি একটা অনুবন্ধী করণী হয়, এটা একটা করণী, এর করণী নিরসক উৎপাদক যদি অনুবন্ধী করণী হতে হয় তাহলে এটার সাথে এটা যোগ করলেও একটা মূলদ সংখ্যা হবে, এটার সাথে এটা গুণ করলেও একটা মূলদ সংখ্যা হতে হবে। এবার যোগ করে দেখা যাক, তাহলে এটার সাথে যদি এটা যোগ করা যায়, যোগ করলে 7 + √2 + 7 - √2, -√2 কেটে গেল, 7 7 যোগ করলে এই যে 14, এটা যেটা একটা মূলদ সংখ্যা। এবার গুণ করে দেখা যাক, তাহলে এটা গুণ করলে লক্ষ্য করুন এটা ফর্মুলায় পড়ে আছে, এই 7কে যদি এ ধরা হয় আর √2কে যদি বি ধরা হয় তাহলে a + b × a - b। আমরা জানি এটা একটা সূত্র আছে, a² - b² এর সূত্র, তো এটা a² - b², 7 এর স্কোয়ার 49, √2 এর স্কোয়ার মানে √2 গুণ √2 মানে শুধু 2, 49 থেকে 2 বিয়োগ করলে 47, যেটা কিনা একটা মূলদ সংখ্যা। তাহলে কি জানা গেল যে অনুবন্ধী করণী হতে হলে করণী নিরসক উৎপাদকটির যোগফল একটা মূলদ সংখ্যা হতে হবে এবং গুণফলও একটা মূলদ সংখ্যা হতে হবে, তবেই তাকে ওই করণীটির অনুবন্ধী করণী বলা যাবে। এবার লক্ষ্য করুন এই সংখ্যাটির এটা অনুবন্ধী করণী নয় কেন? এটার সাথে এটা যদি যোগ করি তাহলে 7 + √2 -7 + √2, এখানে -7 আর +7 কেটে গেল, তাহলে √2 আর √2 যোগ করলে 2√2, যেটা একটা অমূলদ সংখ্যা, কারণ এটা মূলদ হলো এইটার সাথে লেগে আছে, এটা কিন্তু অমূলদ, তাই এই গোটাটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এবার অঙ্ক কষলে আমরা বুঝতে পারব। কষে দেখি 9.1 কি বলা আছে, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। তা এই যে লেখা আছে এটা 175-এর মাথায় রুট, এটার থেকে রুটের ভেতর থেকে এটাকে বাইরে বের করে আনার চেষ্টা করতে হবে। তো 175কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটাকে 5 দিয়ে নিলে পরে 3 × 5 = 15, 2 × 5 = 25, 5 দিয়ে নিলে 5 × 7 = 35, তাহলে দুটো 5 একটা 7, এইভাবে ভেঙে নেওয়া হলো 5 × 7। এখানে দেখা যাচ্ছে যে 5-এর জোড়া থাকলেও 7-এর কিন্তু জোড়া নেই, তার মানে এই দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে আসতে পারবে রুটের। যার জোড়া আছে, এর আগেই বলা হয়েছে যে যার জোড়া আছে সে রুটের বাইরে বেরিয়ে আসতে পারে, কিন্তু 7-এর জোড়া নেই বলে রুটের ভেতরে থেকে গেল। তাই এটা কি হয়ে গেল, একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা এর গুণফল আকারে প্রকাশ হয়ে গেল, তাই করতে বলা হয়েছে। ঠিক তারপরের অঙ্কটা দেখা যাক। 2 নম্বরে কি বলা আছে, 2√112, আবার সেই আগের মতো 112কে উৎপাদকে ভেঙে নিতে হবে। 2 দিয়ে যদি ভাঙি 5 × 2 = 10,
6 দুগুণে 12, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে 14 দুগুণে 28, 7। তার মানে 4টে 2 একটা 7, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7। এখানে দেখা যাচ্ছে এই দুটোর জোড়া আছে, এটার জোড়া আছে, তাই 2 গুণ 2, এটার জন্য একটা 2, এটার জন্য একটা 2, 7-এর জোড়া নেই, তাই 7 ভেতরে পড়ে থাকলো। তাহলে 2 দুগুণে 4 √7। এই যে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। এইভাবে এরপরে সবগুলো পারা যাবে। পরের অঙ্কে আসছি। এর পরের অঙ্কটি আছে √108। এটাকেও উৎপাদকে ভেঙে নিতে হবে। এটাকে উৎপাদকে ভাঙলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এখানে দেখা যাচ্ছে দুটো 2-এর, এটার 2-এর জোড়া আছে, 3-এর জোড়া আছে, কিন্তু একটা 3-এর জোড়া নেই। তার মানে এই দুটো 2-এর জন্য একটা 2, আর এই দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে আসলো, আর এই একটা 3 রুটের ভেতরে পড়ে থাকলো। 3 দুগুণে 6 √3। এই যে অ্যান্সার হয়ে গেল। এর পরের অঙ্কটা আছে √125। এই 125কেও ভেঙে নিতে হবে। 125কেও উৎপাদকে ভেঙে নিতে হবে। 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125। এই দুটো 5-এর জোড়া আছে, সেই জন্য বাইরে বেরিয়ে আসতে পারলো একটা 5, আর এই 5টার জোড়া নেই, সেই জন্য রুটের ভেতরে পড়ে থাকলো, তাই 5√5। এর পরের অঙ্কটা আছে 5√119। এটাকে ভাঙা যাচ্ছে না, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তাই এটার উত্তর এরকমই হবে। এরপরের অঙ্কে আসছে। 2-এর অঙ্কটিতে বলা আছে প্রমাণ করি যে এইটা ইকুয়াল টু এইটা। তার মানে আমরা জানি প্রমাণ করি যে বা দেখাও যে বললে বাঁ দিকের অংশটুকুকে বাম পক্ষ লিখতে হয় এবং ডান দিকের অংশটুকুকে ডান পক্ষ বলে লিখে অঙ্ক করতে হয়। তো সেরকমই বাঁ দিকের অংশটুকু লেখা হলো বাম পক্ষ বলে। তারপর যেহেতু √108, এটাকেও আগের মতো ভেঙে নেওয়া হলো। 108কে ভাঙলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, এই বিয়োগটা দেওয়া হলো। 75কেও সেরকম ভেঙে নেওয়া হলো, 3 গুণ 5 গুণ 5। তারপর দেখা যাচ্ছে এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে বেরোলো, এই দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে আসতে পারলো, আর এই 3-এর জোড়া নেই, সেই জন্য ভেতরে পড়ে থাকলো। এটা বিয়োগ দেওয়া হলো। এখানেও দেখা যাচ্ছে দুটো 5-এর জোড়া আছে, তাই এই 5-এর জন্য 5টা বাইরে বেরিয়ে আসলো, 3-এর জোড়া নেই, তাই রুটের ভেতরে পড়ে থাকলো। তারপর 3 দুগুণে 6 বিয়োগ 6 √3 মাইনাস 5√3। এখানে দেখা যাচ্ছে যে রুটের ভেতরের অংশটুকু একই, তার মানে আমরা এর আগে জেনেছি যে এরা সদৃশকরণী, আর সদৃশকরণী হলে যোগ বিয়োগ করা যায়। তাহলে 6টা √3 থেকে 5টা √3 বিয়োগ করলে একটা √3 ইকুয়াল টু ডান পক্ষ। ডান পক্ষ তাই বলা ছিল যে ডান পক্ষে বলা ছিল যে √3 অ্যান্সার আসবে, তার মানে ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এরপরের অঙ্কে আসছি। 3 নম্বর অঙ্কটিতেও এই বাঁ দিকের অংশটুকুকে বাম পক্ষ লিখতে হবে, উত্তর আসবে √2। এখানে 98কে ভেঙে লেখা হলো 2√7, না 2 গুণ 7 গুণ 7। 98কে ভেঙে লেখা হলো, এই প্লাসটা লেখা হলো। তারপর 8কেও ভেঙে লেখা হলো, 3টে 2, 2 গুণ 2 গুণ 2, এই বিয়োগ লেখা হলো। এটা 2 বাইরে আছে, বাইরেই থাকলো। 32কে ভেঙে 5টা 2 লেখা হলো, 2 গুণ 2 গুণ 2 গুণ 5টা 2 আছে। এখানে দেখা যাচ্ছে 7-এর জোড়া আছে, কিন্তু 2-এর জোড়া নেই, তাই 7 বাইরে বেরিয়ে আসতে পারবে, কিন্তু 2 রুটের ভেতরে থাকবে। প্লাস দেওয়া হলো। এখানে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসলো, এই 2টা ভেতরে পড়ে আছে। এই বিয়োগ দেওয়া হলো। এখানে 5টা 2-এর মধ্যে 4টে 2-এর জোড়া আছে, তাই 4টে 2-এর জন্য দুটো 2 বাইরে বেরিয়ে আসলো, একটা 2 তো বাইরেই ছিল, আর এই 2টা রুটের ভেতরে পড়ে থাকবে। তারপর 7√2, 2√2, এগুলো গুণ করে লেখা হলো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে দেখা যাচ্ছে সবগুলোই সদৃশ, তার মানে এগুলোকে যোগ বিয়োগ করা যাবে। 7টা √2 আর দুটো √2 যোগ করলে 9টা √2 মাইনাস 8√2। 9টা √2 এর থেকে 8টা √2 বিয়োগ করলে একটা √2। এটাই উত্তরতে আছে ডান পক্ষে, ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। পরের অঙ্কে আসছি। 4 নম্বর অঙ্কটিতেও বলা আছে বাম দিকের অংশটুকুকে বাম পক্ষ লিখতে হবে, উত্তর আসবে 0। লেখা হলো 4 নম্বর অঙ্কটি। 3 বাইরে আছে, বাইরেই থাকলো। 48কে ভেঙে এটা লেখা হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 4টে 2 একটা 3। 4 বাইরে আছে, বাইরেই লেখা হলো।
এবার 75কে ভেঙে লেখা হলো 3 গুণ 5 গুণ 5, 5 5 25, 3 25 75। এই প্লাসটা দেওয়া হলো, 192কে ভেঙে লেখা হলো এটা 1 2 3 4 5 6, 6টা 2 একটা 3। এইবার 3 তো বাইরেই আছে, এখানে 4টা 2-এর জন্য দুটো 2 বাইরে চলে আসলো, একটা 3-এর জোড়া নেই, ভেতরে পড়ে আছে। মাইনাস 4 তো বাইরেই আছে, এখানে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে আসতে পারবে, 3-এর জোড়া নেই, ভেতরে পড়ে থাকলো। এখানে কটা 2 আছে, 1 2 3 4 5 6, 6টা 2-এর জন্য 3টে 2 বাইরে বেরিয়ে আসলো, 3-এর জোড়া নেই, ভেতরে পড়ে আছে। এবার গুণ করে লিখতে হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 8, 8, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 রুট 3 মাইনাস 4 5 20 রুট 3, এই যে প্লাসটা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 রুট 3। এইবার দেখা যাচ্ছে এগুলো সব সদৃশ, তার মানে এগুলো যোগ বিয়োগ করা যাবে। 12টা রুট 3 আর 8টা রুট 3 যোগ করলে 20টা রুট 3 মাইনাস 20 রুট 3, তাহলে প্লাস 20 রুট 3 মাইনাস 20 রুট 3 কেটে গেলে 0 ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এটাই উত্তর। এরপরের অঙ্কে আসছি। 5 নম্বর অঙ্কটিতে সরলতম মান নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে ওইভাবে একইভাবে করতে হবে। প্রথমে অঙ্কটি টোকা হলো, তারপরে এই 12কে ভেঙে লেখা হলো 2 গুণ 2 গুণ 3, প্লাস 18কে ভেঙে লেখা হলো 3 গুণ 3 গুণ 2, প্লাস 27কে ভেঙে লেখা হলো 3 গুণ 3 গুণ 3, মাইনাস 32কে ভেঙে 5টা 2 লেখা হলো মাইনাস। তারপর যার জোড়া আছে তাকে বাইরে বের করতে হবে, এই আগের মতনই। এখানে দুটো 2-এর জন্য একটা 2, 3-এর জোড়া নেই, ভেতরে পড়ে থাকলো, প্লাস এখানে 3-এর জোড়া আছে, বাইরে বেরিয়ে আসতে হলো, 2-এর জোড়া নেই, ভেতরে পড়ে আছে, প্লাস এখানে 3টে 3 আছে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরোলো, আর একটা 3-এর জোড়া নেই, রুটের ভেতরে আছে, মাইনাস এখানে 4টা 2-এর জন্য দুটো 2 বাইরে বেরিয়ে আসলো, একটা 2-এর জোড়া নেই, তাই রুটের ভেতরে আছে। তারপর 2 রুট 2, 2 রুট 3 প্লাস 3 রুট 2, এখানে যেগুলো যেগুলো সদৃশ আছে সেগুলো যোগ বিয়োগ করতে হবে। তার আগে এটা গুণ করে নেওয়া যাক, 2 রুট 3, 3 রুট 2 প্লাস 3 রুট 3, 3 রুট 3, 2 দুগুণে 4, 4 রুট 3। এবার দেখা যাচ্ছে সদৃশ কে আছে, এইটার সাথে এটা যোগ হবে, কারণ এটাও রুট 3 এটাও রুট 3, তাহলে 2 রুট 3, 3 রুট 3, তাহলে 5 রুট 3, 5 রুট 3। এখানে এটাও রুট 2 এটাও রুট 2, তাহলে 4 রুট 2 থেকে 3 রুট 2 বিয়োগ করলে একটা রুট 2, মাইনাসের সাইন বড় তাই মাইনাস রুট 2। এটাকে আর যোগ বিয়োগ করা যাবে না, কারণ এটা আর এটা সদৃশ নয়, এটা রুট 3 এটা রুট 2, তাই অ্যান্সার এটাই হবে। পরের অঙ্কে আসছে। 6 নম্বর অঙ্কটিতে বলা আছে এত এর সঙ্গে কত যোগ করলে এত হবে। তার মানে কি, এত হবে যেহেতু, তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। এখন যদি কেউ বলে, এটা কিভাবে বোঝা যাবে, কেউ যদি বলে যে 3-এর সাথে কত যোগ করলে 5 হবে, আমরা অনায়াসেই বলে দিতে পারি যে 5 হতে গেলে 3-এর সাথে 2 যোগ করতে হবে। কিন্তু এটা কিভাবে আসলো, 5-এর থেকে 3 বিয়োগ করলাম তখনই তো 2টা আসলো। ঠিক সেরকমই এটাও বলা আছে যে এত এর সাথে কত যোগ করলে এত হবে, তার মানে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। ঠিক 2 রুট 5-এর থেকে এটা বিয়োগ করা হলো, তাই 2 রুট 5 মাইনাস মাইনাস দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি হয়ে যায়, মাইনাস রুট 5, মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস রুট 3। তাহলে কি হলো, দুটো রুট 5-এর থেকে একটা রুট 5 বিয়োগ করলে একটা রুট 5 মাইনাস রুট 3, এটাই উত্তর। এ দুটোকে আর কিছু করা যায় না। পরের অঙ্কে আসছি। 6-এর বি নম্বর অঙ্কটিতে বলা আছে যে এত এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলে এত হবে। তার মানে এটার থেকে এটাকেই বিয়োগ করতে হবে। এটা কিভাবে বুঝবো, কেউ যদি আমাদের বলে যে 10-এর থেকে কত বিয়োগ করলে 7 হবে, তখন আমরা কি করব, 10-এর থেকে অনায়াসেই বলে দিতে পারবো 10-এর থেকে 3 বিয়োগ করলে 7 হবে। কিন্তু এটা কিভাবে আসলো, 10-এর থেকে 7কেই বিয়োগ করলাম। ঠিক সেরকমই এটার থেকে এটাকে বিয়োগ করলে তবেই সেই সংখ্যাটা পাওয়া যাবে। তো সেরকমই 7 মাইনাস রুট 3 থেকে মাইনাস 3 প্লাস রুট 3 বিয়োগ করা হলো, তাই 7 মাইনাস রুট 3 মাইনাস মাইনাস দিয়ে এগুলোকে গুণ হলে চিহ্ন পাল্টে যাবে, তা মাইনাস 3 মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস রুট 3। এবার 7-এর থেকে 3 বিয়োগ করলে 4, একটা রুট 3 এটাও মাইনাস এটাও মাইনাস, তাই দুটো মাইনাস হলে যোগ হবে কিন্তু চিহ্নটা তার মাইনাসই হয়, তাই একটা রুট 3 আর একটা রুট 3 যোগ করলে 2 রুট 3। তার মানে এই 4 মাইনাস রুট 3, 4 মাইনাস 2 রুট 3 বিয়োগ করতে হবে, এটাই উত্তর। এরপরের অঙ্কে আসছি। 6 নম্বর অঙ্কে বলা আছে এত এত এবং এত এর যোগফল লিখি। তার মানে 3টে যোগ করতে হবে, 3টেকে যোগ করে যোগ চিহ্ন দিয়ে লেখা হলো।
তারপর সবগুলো যোগ করলে হবে 2, এখানে সদৃশ কে কে আছে, এটা সদৃশ আছে, তার মানে √3 2√3 হবে, এই যে 2√3। এবার 2 আর 2 এ 4 এখানে লেখা হলো, প্লাস দেওয়া হলো, তাহলে √3 2√3 √5 এখানে একটাই আছে, √7ও একটাই আছে, সবগুলো অসদৃশ, তার মানে √7 আলাদা, সদৃশ নয়, √5 আলাদা, √3, এটাকে আর কিছু করা যায় না, এটাই উত্তর। এরপরের অঙ্কে আসছি। ডি নাম্বার অঙ্কে বলা আছে যে এত থেকে এত বিয়োগ করে বিয়োগ ফল লিখি, তার মানে এটার থেকে এটা বিয়োগ করতে হবে, এটার থেকে এটা বিয়োগ করলে হবে, ব্র্যাকেট দিয়ে লেখা হলো। এবার ব্র্যাকেটের বাইরে থেকে যখন, ব্র্যাকেটের ভেতর থেকে যখন বাইরে বেরোবে, এগুলো সব সাইন চেঞ্জ হয়ে যাবে, যা ছিল তাই লেখা হলো। মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস, মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে -3√11। এইবার দেখা যাক কে সদৃশ আছে, এটা আর এটা সদৃশ, তার মানে 3√11 মাইনাস এটাও তিনটা √11, একটা √11, তার মানে 4টা √11। আর এখানে 10 আর এখানে 5 দুটোই প্লাস, তাহলে 10 আর 5 15, 15 মাইনাস 4√11, এটাকে আর কিছু করা যাচ্ছে না, কারণ এরা অসদৃশ, তাই এটাকে এইভাবে রেখে দিতে হবে, এটাই উত্তরের পরের অঙ্কে আসছে। 6 নাম্বার অঙ্কে বলা আছে এইটা এবং এটার যোগ ফল থেকে এটাকে বিয়োগ করতে হবে, তার মানে এটা যোগ করে যেটা হবে সেটার থেকে এটা বিয়োগ করতে হবে। তো সেইভাবেই লেখা হলো, এই দুটো যোগ করে বিয়োগ এটা লেখা হলো। এবার সবগুলোকে ব্র্যাকেট মুক্ত করে দেওয়া হলো। আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, তখন ব্র্যাকেটের ভেতর থেকে বের হওয়ার সময় সংখ্যাগুলোর সব সাইন বদলে যায়, ঠিক সেইভাবেই আমরা সাইন চেঞ্জ করব। এটা যা ছিল তাই লেখা হলো, এই যে মাইনাস, তাহলে -5, এই +2 ছিল -√2 হয়ে গেল, +√7 ছিল -√7 হয়ে গেল। এবার দেখা যাচ্ছে যে +√7 -√7 কেটে গেছে, +2 -√2 কেটে গেল, তাহলে পড়ে আছে কি -√5, এটা -√5, এই যে আরেকটা পড়ে আছে কি √7, তাই √7টাকে আগে লেখা হলো, আর -√5 যোগ করে -10 লেখা হলো, এটাই উত্তর। এরপরের অঙ্কে আসছি। 1 নম্বর অঙ্কটিতে বলা আছে দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যে হবে সেটা যোগ করে সেটা দেখিয়ে দিতে হবে। লেখা হলো এই একটা দ্বিঘাতকরণী, এই একটা দ্বিঘাতকরণী, 3 + √2, আরেকটা লেখা হলো 3 - √2, এই দুটো উত্তর লিখলেই হয়ে যাবে। তাও যোগ করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এদের যোগফল যে মূলদ সংখ্যা, যা ছিল তাই লেখা হলো, প্লাস দেওয়া হলো। এখানে দেখা যাচ্ছে যে √2 -√2 প্লাস কেটে গেল, তাহলে 3 আর 3 যোগ করলে 6, যা একটা মূলদ সংখ্যা। আশা করি আপনারা আমার বোঝানোটা বুঝতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।